একদিকে চলছে বৈঠক, শক্তিধর পশ্চিমাদের দিচ্ছে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি, অপরদিকে গাজায় চলছে জাতিগত নিধন। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বলছেন এই ঘোষণা যেন ক্ষুধার্ত স্বজন হারানো মানুষের সাথে উপহাস করা। এছাড়া দুই রাষ্ট্র সমাধানের কথা বলা হলেও অধিকৃত পশ্চিম তীরেও বাড়ছে অবৈধ ইসরায়েলের বসতি। বিশ্বজুড়ে গাজায় যুদ্ধবিরোধী আন্দোলনের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে একের পর এক দেশ। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং পর্তুগাল। পরে ফ্রান্সের পক্ষ থেকে এই ঘোষণায় আনন্দের ঝিলিক এলেও শরণার্থী শিবিরের বাস্তবতায় রয়ে গেছে অনড়। তবে এই আনন্দের মাঝেও শরণার্থীদের প্রশ্ন, কেবল ঘোষণাই কি যথেষ্ট? ফিলিস্তিনিরা বলছেন স্বীকৃতি ইতিবাচক হলেও এটা শুধু কথার কথা। বাস্তবে গাজায় চলছে গণহত্যা। আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের ভরসা ভেঙে দিয়েছে। গণহত্যা বন্ধ করার আগেই তারা স্বীকৃতি দিল। এটা ফন্ডামি। স্বীকৃতির আগে আমি ছিলাম শরণার্থী, স্বীকৃতির পরেও আমি শরণার্থী। এটা শুধু পশ্চিমাদের জন্য মুখ রক্ষার কৌশল। এদিকে স্বীকৃতির পরও অধিকৃত পশ্চিম তীরে বেড়েই চলছে ইসরায়েলিদের অবৈধ বসতি। আমার পরিবার একসময় এই জমিতে তাদের জীবন পার করেছে, কিন্তু এখন আমরা আমাদের নিজেদের জমিতে যেতে পারি না। বন্দুকধারীরা সেখানে বসতি গড়ে তুলেছে। বিশ্লেষকরা বলছেন কার্যকরী সমাধান না হলে এ পদক্ষেপ দুই রাষ্ট্র সমাধানের স্বপ্নকে ঝুঁকির মুখে ফেলতে পারে। কারণ পশ্চিমাদের এই ঘোষণা নিরাপত্তা হুমকি হিসেবেই দেখবে ইসরায়েল। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।